ঘূর্ণিঝড় ও এর প্রভাবে টানা প্রবল বর্ষণে দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল অঞ্চল এখন চরম বিপর্যয়ের মুখে। মৌসুমি বৃষ্টি ও একের পর এক ঝড়ের আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। মূলত কিছু দেশে বন্যার বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই কয়েকদিন আগে সেখানে ছিল লোকালয়। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে কাদামাটির নিচে তলিয়ে গেছে অনেক গ্রাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজ তো দূরের কথা, এখান থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়া, সুমাত্রা। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক তাপানুলি তেঙ্গা এলাকায়। এখানকার বেশিরভাগ লোকালয়ই তলিয়ে গেছে কাদামাটির নিচে। এদিকে বন্যা পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি থাইল্যান্ডে। ৩০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটি। বন্যার তীব্রতায় ভেসে গেছে বিভিন্ন পর্যটন এলাকা। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে সংখলা প্রদেশে। সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। অপরদিকে ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শ্রীলঙ্কায়। বাস্তুচ্যুত প্রায় ১.৫ লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩,০০০ ঘরবাড়ি। এরই মধ্যে দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। মালয়েশিয়াতেও নিহত বেশ কয়েকজন। শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর অবশেষে কিছুটা শক্তি হারিয়ে ভারতের তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডিটুয়া। সরাসরি আঘাত হানার আশঙ্কা কেটে গেলেও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।